মূলত আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কুষ্টিয়া আসনের 1 আসনের যিনি নির্বাচিত এমপি হাফেজ মাওলানা মুফতি আমির হামজা সাহেব, ওনার বিরুদ্ধে আমাদের বারের যিনি আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল ভাই, উনি একটা 500 ধারা 296 ধারা এবং 506-এর 2 ধারা মোতাবেক একটা মামলা করেছিলেন। ওই মামলায় সমন হয়েছিল। সমন হওয়ার পর আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য মুফতি আমির হামজা সাহেব মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে গত 27/4/2026 তারিখে গিয়েছিলেন এবং মহামান্য হাইকোর্ট মিস কেস 2809/2026 মূলে ওনাকে জামিনটা বেল বন্ড ফার্নিশিং করে 8 এবং স্থায়ী জামিন দেওয়ার জন্য নির্দেশনা দিয়ে বিজ্ঞ সিজিএম কোর্ট সিরাজগঞ্জকে নির্দেশ দেন। মহামান্য হাইকোর্টের নির্দেশ মোতাবেক আজকে আমরা বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে স্বেচ্ছায় এসে আমরা বেল বন্ড ফার্নিশিং করি। পরবর্তীতে যেহেতু উনি একজন মাননীয় জাতীয় সংসদ সদস্য, ওনার অনেক ব্যস্ততা রয়েছে, সেই থেকে আমরা অনুরোধ করে বিজ্ঞ সিজিএম স্যারকে বলে চৌহালি, যেহেতু মামলাটা দায়ের হয়েছিল চৌহালি আমলি আদালতে, সেই মামলা একটা স্থায়ী জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ আদালত সেটা সন্তুষ্ট হয়ে স্থায়ী জামিনটা কনসিডার করেন। ওনার বিরুদ্ধে আরেকটা মামলা হয়েছিল, সেই মামলায়ও সমনপ্রাপ্ত হয়েছিল, সেটি বাদী ছিল শামীম খান। ওই মামলাও যেহেতু উনি আসছে, এ মামলাটাও বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়ালকে অনুরোধ করে আমরা স্বেচ্ছায় জামিনের প্রার্থনা করলে ওই মামলাটাও বিজ্ঞ অতিরিক্ত সিজিএম স্যার ওনাকে স্থায়ী জামিনটা কনসিডার করেছে। আপনারা জানেন কুষ্টিয়া সদর আসনের এমপি মুফতি আমির হামজা, উনি বরাবরই দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অশালীন মন্তব্য করেন। উনি একটা মন্তব্য করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোকে নিয়ে একটা অশালীন মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের প্রেক্ষিতে আমরা ক্ষুব্ধ হয়েছিলাম। সেই প্রেক্ষিতে সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিবি শামীম খান বাদী একটা মামলা করেছিলেন। সেই মামলাটা সমন হয়েছিল। সেই মামলাটা উনি আজকে সদর আমলি আদালতে জামিনের আবেদন করেছিলেন। সদর আমলি আদালত জামিন আবেদনে সন্তুষ্ট হয়ে 10,000 টাকা জামিন নামে ওনাকে জামিন মঞ্জুর করেছেন। আর একটা মামলা ছিল CR-12, আমাদের সিরাজগঞ্জের কৃতি সন্তান, আমাদের হৃদয়ের স্পন্দন, উত্তরবঙ্গের কৃতি সন্তান, যিনি তার বাপও পাকিস্তান পিরিয়ডে মন্ত্রী ছিলেন। উনি মসজিদ মাদ্রাসা উন্নয়ন, এমন কোনো উন্নয়ন নাই সিরাজগঞ্জ সদর উনি মসজিদ মাদ্রাসা উন্নয়ন করেন, অথচ ওনাকেই উনি বলে ধর্মপ্রাণ ব্যক্তি একজন, ওনাকে নাস্তিক বলেছিল। সেই প্রেক্ষিতে আমি বাদী হয়ে মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা করেছিলাম। যথারীতি সমন হয়েছিল, উনি আসেন নাই। তারপর গ্রেপ্তারি পরোয়ানা হওয়ার পর উনি মহামান্য হাইকোর্টে গিয়ে আগাম জামিন নিয়েছেন। মহামান্য হাইকোর্ট 8 সপ্তাহের জামিন দিয়েছিলেন, আজকে তার শেষ তারিখ। উনি হাইকোর্টের বেল বন্ডটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করে ফার্নিশ করেছেন এবং মূল মামলা CR-12 সেটা ছিল চৌহালি আমলি আদালতে। সেই মামলাটাও উনি আজকে জামিন চেয়েছেন। বিজ্ঞ আদালত 10,000 টাকা মুচলেখা জামিন মঞ্জুর করেছেন।